এরপর 4-এর পার্ট আসছে, কি আসছে, নেম দ্য টাইপ অফ দ্য ফলোইং ট্রায়াঙ্গেল। তাহলে তোমাকে কি দেওয়া আছে দেখো, তোমাকে একটা ট্রায়াঙ্গেলের 3টে সাইড বলে দেওয়া ছিল, একটা 7 সেন্টিমিটার, 5.5 সেন্টিমিটার অ্যান্ড 8 সেন্টিমিটার রেসপেক্টিভলি। তুমি দেখলে যে অল 3 সাইডস আর আনইকুয়াল, সো ডেফিনেটলি ইট উইল বি এ স্কেলিন ট্রায়াঙ্গেল, তাই তো। পরেরটায় দুটো সাইড ইকুয়াল দিয়ে দিয়েছে, বেস মানে যে থার্ড সাইড সেটা আনইকুয়াল মানে 7.3 সেন্টিমিটার, তাহলে আইসোসিলিস ট্রায়াঙ্গেল হবে দুটো সাইড ইকুয়াল হলে। আচ্ছা, পরে দেখতে পাচ্ছ থার্ড ট্রায়াঙ্গেলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। পরের ট্রায়াঙ্গেলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া আছে, তার সঙ্গে দুটো সাইড ইকুয়াল বলা আছে, মানে রাইট অ্যাঙ্গেল তো হলোই, তার সঙ্গে আইসোসিলিসও হলো। তুমি আইসোসিলিস কথাটা লিখতে ভুলে গেছিলে, সো এটা মনে রাখতে হবে, ঠিক আছে। যে আমি কি করছি এখানে, যে একটা ট্রায়াঙ্গেলকে অ্যাঙ্গেল ওয়াইজ আর সাইড ওয়াইজ একই সঙ্গে ক্লাসিফাই করছি, তাই আমাকে দুটোরই মেনশন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে 5-এরটা কি আছে, NLM। এখানে তোমার 3টে অ্যাঙ্গেল দেওয়া আছে, একটা 30 ডিগ্রি, একটা 70 ডিগ্রি আর একটা 80 ডিগ্রি। তুমি যদি সাম করো তাহলে তুমি 180 পাবে। তাহলে এটা একটা ট্রায়াঙ্গেল, অবশ্যই মিলে গেল। আগে দেখে নিতে হবে ট্রায়াঙ্গেল কিনা। এরকম দিয়ে দিল যে ধরো 90 ডিগ্রি দিয়ে দিল, তাহলে তো হবে না, ট্রায়াঙ্গেল না। তাও তুমি ছবি এঁকে বসিয়ে দিলে, বোকা বনে গেলে, ঠিক আছে, বোঝা গেল। তো অলওয়েজ অ্যাড করে দেখে নেবে যে 180 হচ্ছে কি না। এরকম কোশ্চেন থাকবে যে 185 হয়ে গেল, ওটা ট্রায়াঙ্গেলই না, তুমি দিকে লিখে দিয়ে বসে আছো অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সোজা না, বোকা বানানোর যে কোনো সময় বোকা বানানো যেতে পারে। তোমার অ্যাওয়ারনেসের যখনই মানে ল্যাক হয়ে যাবে, তখন তুমি স্টুপিড বনে যাবে, বোঝা গেল। হ্যাঁ, তাহলে 30, 70 আর 80, তাহলে এগুলো সবকটাই 90 ডিগ্রির থেকে ছোট। আমরা জানি যে সমস্ত অ্যাঙ্গেল 90 ডিগ্রি থেকে লেস হয় তাদেরকে আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল বলি। তাহলে এটা কী হবে, অ্যাকিউট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল। আচ্ছা, পরেরটা দেখতে পাচ্ছ, পরেরটা আছে হচ্ছে, এবার তোমাকে বলেছে যে এখানে কোনো মানে মেজারমেন্ট দেয়নি, জাস্ট ট্রায়াঙ্গেলের ডায়াগ্রামগুলো দেওয়া আছে, সেখানে তোমাকে 2 ওয়েজ ক্লাসিফিকেশন করতে হবে, মানে সাইড ওয়েজ অন দ্য বেসিস অফ সাইড অ্যাজ ওয়েল অ্যাজ অন দ্য বেসিস অফ অ্যাঙ্গেল। তা তুমি এখানে আমি এটা এঁকে দিয়েছি কেন, তার কারণ এখানে দেখতে পাচ্ছি যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে ছাড়িয়ে গেল, তাই তো। 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে ছাড়িয়ে গেল, আবার এই পর্যন্ত তো চলে আসেনি যে স্ট্রেট অ্যাঙ্গেল হয়ে যাবে। স্ট্রেট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলে কিছু হয় না পৃথিবীতে। একটা অ্যাঙ্গেলই 180 হয়ে গেল, বাকি দুটো কি 0 হবে? 0 ডিগ্রি অ্যাঙ্গেল পসিবল না, ঠিক আছে। তাই স্ট্রেট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলে কিছু হয় না, জানো তো, জানতে না তো এটা আগে ভালো করে ভেবে দেখো। একটা অ্যাঙ্গেলই তো 180 হয়ে গেল, বাকি দুটো তো 0 হতে হবে, ইজ নট পসিবল। সো দ্যাট ইজ নাথিং লাইক স্ট্রেট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল হতে পারে, অবটিউজ অ্যাঙ্গেল হলো এটা, আর 3টে সাইডই আনইকুয়াল, তুমি এখানে মেজার করলে দেখতে পাবে। তাহলে অবটিউজড অ্যাঙ্গেল স্কেলিন ট্রায়াঙ্গেল, ঠিক আছে। প্রথমে অ্যাঙ্গেল ওয়াইজ লিখলাম, তারপরে সাইড ওয়াইজ লিখলাম। আচ্ছা, পরেরটা আছে রাইট অ্যাঙ্গেলড, ঠিক আছে, কিন্তু দেখতে পাচ্ছি যে 3টে সাইডই আনইকুয়াল, AB নট ইকুয়াল টু BC নট ইকুয়াল টু AC, সো ইট উইল বি রাইট অ্যাঙ্গেলড স্কেলিন ট্রায়াঙ্গেল, ঠিক আছে। আচ্ছা, পরেরটা দেখতে পাচ্ছ যে আমি এখানে যে লাইনগুলো টেনে দেখিয়ে দিয়েছি, তাকে এটা 90 ডিগ্রির থেকে কম, মানে এদিকে আছে, লেফট সাইডে আছে মানে কমে গেল, ঠিক আছে। এটাও 90 ডিগ্রির লেফট সাইডে আছে মানে এটাও 90 ডিগ্রির থেকে ছোট, এটাও 90 ডিগ্রির থেকে ছোট, তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রির থেকে ছোট। অল অ্যাঙ্গেলস আর লেস দ্যান 90 ডিগ্রি বাট 2 সাইডস আর ইকুয়াল। তাহলে অল অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রির থেকে ছোট হয় সেটাকে আমরা বলবো অ্যাকিউট অ্যাঙ্গেল। অন দ্য বেসিস অফ অ্যাঙ্গেল বলে নিলাম, এবার অন দ্য বেসিস অফ সাইড বলতে হবে। এখানে দুটো সাইড ইকুয়াল বলেছে, অ্যাকিউট অ্যাঙ্গেলড আইসোসিলিস ট্রায়াঙ্গেল, বোঝা গেল।